নজর রাখবো পরবর্তী সংবাদে। রাতের আধারে তেলিয়ামুড়া শহরের উপকণ্ঠে একটি গাড়িতে ভাঙচুর চালানো হয়েছে। দুষ্কৃতিকারীদের এমনটাই আক্রমণ সংঘটিত করেছে অভিযোগ উঠে আসছে যে শহরের উপকণ্ঠে অবস্থিত থানার ঢিলছোড়া দূরত্বে শান্তিনগর এলাকাতে ব্যক্তিগত গাড়ির উপর আক্রমণের ঘটনা সামনে এসেছে। স্বাভাবিকভাবেই নিজ বাড়িতে এভাবে গাড়ির উপর অজ্ঞাত পরিচয় দুষ্কৃতিকারীদের আক্রমণ সংশ্লিষ্ট গাড়ির মালিক সহ এলাকাবাসীদের মধ্যে একটা প্রতিক্রিয়া তৈরি হয়েছে। গোটা বিষয় নিয়ে গাড়ির মালিক সুচরিতা দাস তিনি দাবি করেছেন অন্যান্য দিনের মতো কালকেও ওনার নিজস্ব গাড়িটা বাড়ির নির্ধারিত গাড়ির ঘরে ছিল। আজ সকালে যখন গাড়ির বার করতে যায় তখনই দেখতে পায় যে গাড়ির আয়না সহ বিভিন্ন জায়গাতে ইট দিয়ে আঘাত করা হয়েছে এবং এই আঘাতের পরিপ্রেক্ষিতে বিলাসবহুল এই গাড়িটির অনেক জায়গাতেই ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন গাড়ির মালিক। কি রয়েছে অভিযোগ শুনুন। শান্তিনগর এলাকা আজকে আমরা সকালবেলা গাড়ি বাইক করতে গেছি। গাড়ি বাইক করতে গিয়ে দিই আজকে এই জায়গাটা ভাঙা, এই জায়গাটাতে মারছে ভাঙা, তারপরে এই জায়গা বোনেরটাতে ভাঙা, তারপরে নাম্বার প্লেটটা ব্যান্ড করা। কে বা কারা কোন কারণে এমন করলো কি আমরা তো এমন কোনো শত্রু নাই, তো শত্রুতা আমি করেই করলো নাকি চুরি করার টানে কোন মোটিভে করছে তো আমরা ঠিক করতে পারি না। কোন সময় করছে এটা তো আমরা সকালবেলা কালকে সকালবেলা গাড়ি খুলছি, গাড়ির ঘর খুললে সেটা দেখি এই অবস্থা। কারোর সন্দেহ হয়নি না, এমন তো আমরা কোনো শত্রু নাই যে কেউ উপরে সন্দেহ করুন। থানাতে খবর দেওয়া হয়েছে? হ্যাঁ, থানাতে খবর দেওয়া হয়েছে, পুলিশ আইছে, ফটো টোটো তুলে নিয়ে গেছে তারা। নাম কি আপনার? সুচরিতা দাস। এই গাড়ি ওনার কি আপনি? আপনারা শুনলেন গাড়ির মালিকের বক্তব্য। অবশ্য যদিও এই ঘটনার খবর সুনির্দিষ্টভাবে তেলিয়ামুড়া থানার জানানোর পরে পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে ঘটনার তদন্ত করছে বলে দাবি করে। তবে এইভাবে তেলিয়ামুড়া শহরের শান্তিনগরের মতো এলাকাতে বাড়ির ভেতরেই গাড়ির উপর আক্রমণের ঘটনার পেছনে কোন গভীর রহস্য রয়েছে বলে একাংশ মনে করছেন। যদিও গোটা ঘটনা পুলিশের তদন্ত সাপেক্ষে তারপরে বেরিয়ে আসবে আসল রহস্য। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।